আসসালামু আলাইকুম সবাইকে। জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর নতুন যে সময়সূচি বা রিভাইজ যে টাইম তোমার পরীক্ষার রুটিনটা আসলে সেটা অলরেডি প্রকাশ পাইছে। এটা বোধহয় সবাই অনেকবার করে দেখেছো বা শুনেছো অলরেডি। তো এই রিলেটেড যাবতীয় নির্দেশনা নিয়ে আমাদের এখান থেকে কোনো প্রকার আপডেট দেওয়া এখন পর্যন্ত হয় নাই। আজকেই আমরা দিয়ে দিচ্ছি আরকি অফিসিয়ালি। তো এই ভিডিও কনটেন্টের মধ্যে আমি তোমাকে তোমার রুটিন আসলে কবে, কোথায় কতটুকু গ্যাপ আছে, কিভাবে তুমি প্রিপারেশন নিতে পারো এবং আমাদের যে তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য ডেডিকেটেড শিওর স্কলারশিপ প্রোগ্রাম 2.0 আছে সেটা সকল আপডেট ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। এটা আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা অবশ্যই দেখবা, যারা আমাদের সাথে ফ্রিতে সাজেশন নিচ্ছ তারাও অবশ্যই দেখবা, কারণ তারা এটা দেখার পরে অবশ্যই আমাদের শিওর স্কলারশিপ 2.0 প্রোগ্রামের সাথে যুক্ত হতে চাইবে আসলে। চলো আমরা হচ্ছে যে বেসিক্যালি দেখি। তো আমরা দেখবো আসলে যে আমাদের পরীক্ষার জন্য যে নতুন সময়সূচি দিয়ে দিয়েছে জুনিয়র বৃত্তি 2026-এর, রাইট? এবং এই মুহূর্ত থেকে তোমার করণীয়গুলো কি কি হইতে পারে। প্রথম পরীক্ষাটা হচ্ছে আমার ডিসেম্বরের 5 তারিখ, এটা তুমি জানো। আমরা এখানে খুব বেশি তোমাকে আসলে মানে টাইম ওয়েস্ট করাবো এমন না। তো প্রথম পরীক্ষা বরাবর 8 ডিসেম্বর বেসিক্যালি প্রথম পরীক্ষা বরাবর ধরে কি হয় বলো তো? বাংলা পরীক্ষা হয়, বাংলা পরীক্ষাই হচ্ছে 8 ডিসেম্বর, মাই ব্যাড, 5 না। 8-এর পরে আছে হচ্ছে ভাই 10, 13 আর 15, এই যে 4টা পরীক্ষা, 5টা সাবজেক্টের 4টা পরীক্ষা। বেসিক্যালি 5টা না, তুমি যদি গণনা করো সাবজেক্ট এখানে আসলে 8টা আছে। কিভাবে আমি এটা ভেঙে দেখাচ্ছি, যাই হোক। তো এই যে বৃত্তি পরীক্ষার রুটিনটা আমাদের, বাংলা পরীক্ষা প্রথম হতে চলেছে, এর আগের বছরও তাই হয়েছিল, সেটা 8 ডিসেম্বর। এবং তুমি জানা খুশি হবা, আগের বছর ভাইয়া আমাদের যখন আমরা এসএসপি 1.0 প্রোগ্রামটা রান করছিলাম তখন বেসিক্যালি এত ছুটি ছিল না আসলে, বৃত্তি পরীক্ষার মধ্যে টানা হয়েছিল। একটা ছুটি পড়ে গেছিল, কারণ হচ্ছে একটা মানে ন্যাশনাল নিউজ হয়েছিল, সেটা হচ্ছে ওই আমাদের খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া হচ্ছে যে খালেদা জিয়ার দেহত্যাগ বা ইন্তিকালের ঘটনাটা আসলে আসছিল তাই। যাই হোক, ওইরকম ন্যাশনাল ইস্যুর জন্য মেইনলি একটা পরীক্ষা পিছাইছিল। সো ওরা ক্লাস 8 সেকেন্ড ইয়ারে থাকবে এরকম চিন্তা ভাবনা করতেছিল। যাই হোক, বাংলা পরীক্ষা প্রথমত, তারপরে হবে ইংরেজি পরীক্ষা, তারপরে গণিত পরীক্ষা। এখান থেকে এখানে 2 দিন, মানে একদিন গ্যাপ দিয়ে পরীক্ষা। এখান থেকে এখানে 2 দিন গ্যাপ পাইছো তুমি, 11 আর 12 তারিখ। আর এখান থেকে আবার একদিন গ্যাপ, 14 তারিখ গ্যাপ তুমি পাচ্ছ 15 তারিখে। এই হচ্ছে তোমার ওভারঅল রুটিনটা। এখন আমি কেন বললাম যে ভাইয়া তোর পরীক্ষা হচ্ছে বেসিক্যালি 4টা সাবজেক্টের না, কয়টা? 8টা সাবজেক্টের। কেমনে? বাংলার ভিতরে আছে কয়টা সাবজেক্ট জানিস কি তুই? বাংলার ভিতরে আছে বেসিক্যালি 3টা সাবজেক্ট। এক হচ্ছে ভাইয়া বাংলা 1, যেখানে আছে হচ্ছে গদ্য পদ্য, জানো নিশ্চয়ই, ওকে। এক হচ্ছে তোমার বাংলা 2, যেটা হচ্ছে ব্যাকরণ ও নির্মিতি। আচ্ছা না, ব্যাকরণ থেকে তো 10 মার্কের এমসিকিউ আসবে ভাই, এটা তো তোর উইক পয়েন্ট। আমরা কি জানি না? নির্মিতির ভিতর থেকে তুই ইনশাল্লাহ কমন পাবে, এটা নিয়ে সমস্যা নাই। নির্মিতির মধ্য থেকে, নির্মিতি নিয়ে খুব একটা বেশি প্যারা খাবা না, ওটা তুমি বানিয়েও লিখতে পারো। আর বাংলা 3 নামে একটা জিনিস আছে, এটা তোমার আনন্দ পাঠ, যেটা হচ্ছে বর্ণনামূলক কোশ্চিন থাকবে, আনন্দ পাঠ। এই তাহলে এখানেই তো 3টা সাবজেক্ট হলো। যদি আমি বলি ইংরেজির কথা, তাহলে এখানে 2টা আছে, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2। তো E1 E2 তে ইংরেজিতে মোট 3টা পার্টে পরীক্ষা হয়। পার্ট এ, যেখানে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ থাকে। পার্ট বি, যেখানে গ্রামাটিক্যাল পোর্শন থাকে, গ্রামার, পার্ট বি। আর পার্ট সি, যেখানে বেসিক্যালি থাকে কি বলতো? পার্ট সি এর মধ্যে থাকে হচ্ছে রিটেন পার্টটা। আর এই যে গণিত, এটা solely একাই 100। ওর ভিতরে থাকে হচ্ছে আমার 3টা, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি আর পরিসংখ্যান। এই 4টা পোর্শন মিলে গণিত অংশটা, ওকে। ওখানে এমসিকিউ থাকবে এবং রিটেন থাকবে আর এসকিউ থাকবে। বিজ্ঞান আর বিজিএস 50-50, তাহলে এখানে কয়টা সাবজেক্ট হচ্ছে আমাদের? 2টা। তাহলে সায়েন্স প্লাস বিজিএস, যদি এই কয়টা তোমার সাবজেক্ট রেঞ্জ হয়, তাহলে দেখো তো এখানে 2টা, এখানে 2টা, 4টা আর এখানে 5টা আর এখানে 3টা, টোটালে কয়টা? 8টা। বেসিক্যালি হিসাবটা এরকম যে 8টা টোটাল সাবজেক্ট পড়ে আসলে। আমাদের বলে যে মাত্র 5টা সাবজেক্টে 4টা পরীক্ষা, বাট আসলে না। যারা স্টুডেন্ট তারা জানে যে তাদেরকে কতগুলো পড়তে হয়, রাইট? এই বুঝছো জিনিসটা? তো তোমার পরীক্ষার টাইম লাইন তুমি দেখছো বা বুঝছো আশা করি। 8 ডিসেম্বর শুরু হতে চলেছে, তারপরে 10-এ, তারপরে 13-তে, তারপরে 15-তে। এই হচ্ছে তোমার পরীক্ষার টাইম লাইন। তুমি যদি এখন থেকে গণনা করো, যখন ভিডিওটা দেখতেছো, তোমার চলে এটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। নভেম্বরকে তুমি কাউন্ট করলে হবে না ভাই, কারণ নভেম্বরের ভিতরে তোমার ফাইনাল পরীক্ষা আছে, মানে ইয়ার ফাইনাল যে এক্সাম সেটা আছে, ওটাও তো গুরুত্বপূর্ণ। ক্লাস 9-এ কত রোল আসতেছে সেটা দেখতে হবে না তোমার? আচ্ছা, সো তাহলে নভেম্বরকে আমরা ফুললি কাউন্টে নিতে পারবো না। আবার ডিসেম্বরের শুরুতে বেসিক্যালি টাইম নাই। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাস হচ্ছে আমার একেবারে সব থেকে পিক টাইম বৃত্তি আর বার্ষিকের প্রস্তুতি নেওয়ার জন্য। প্রস্তুতি নেওয়ার জন্য কি করতে হবে? আমি যদি সিম্পলি বলি, প্রস্তুতি নেওয়ার জন্য যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, আমরা অলরেডি তোমাদের জন্য এই প্রোগ্রামটাকে রান করতেছি, এসএসপি 2.0 আমার যে প্রোগ্রাম, বুঝছো? মানে এক কথায় যদি আমরা বলি, তো প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের কি করতে হবে বেসিক্যালি? এসএসপি 2.0, এক নাম, চারিদিকে তুমি শুনতে পাবা, শিওর স্কলারশিপ প্রোগ্রাম। এর আগের বছর যারা এখানে প্রস্তুতি নিছে তারাই জানে, আমরা খুব অল্প সময়ের মধ্যে প্রায় 3K প্লাস মানুষজন নিয়ে এই জার্নি শুরু করছিলাম। এটা নিশ্চয়ই শুনছো তোমরা,
1300+ মানুষজন আমাদের এখান থেকে এই প্রোগ্রাম থেকে বৃত্তি পাইছে জেনারেল আর সাধারণে। তো এই প্রোগ্রামের ফিচার কি কি আসলে? ফিচার বললে শেষ হবে না, বুঝছো? ফিচার বলে শেষ হবে না। অলরেডি তোমার ওখানে 60+ রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, যেটা এসএসপি 2.0 জন্য। এসএসপি 2.0 জন্য যারা করতেছো, ক্লাস শেষ করছো, তারা কিন্তু আগামী 10 তারিখ অবশ্যই পরীক্ষা দাও। আর যারা রেজিস্ট্রেশন করো নাই এখনো, তারা দরকার হলে পেজে মেসেজ দাও, মেসেজ দিয়ে গুগল ফর্ম নাও, রেজিস্ট্রেশন করো, রেজিস্ট্রেশন করে পরীক্ষা দাও। পরীক্ষায় অংশগ্রহণ করে তুমি শুধু তোমার থানার মধ্যে কত সেটা না, পুরো দেশের ভিতরে কত সেই পজিশন পর্যন্ত তুমি জানতে পারবা। বুঝাইতে পারছি? ওকে, তাহলে 60+ তুমি রেকর্ডেড ক্লাস পাবা। এটা পাচ্ছ হচ্ছে তুমি ওই যে আমাদের সকল বিষয়ের উপরে। এই ক্লাস করলেই তোমার মোর দ্যান এনাফ প্রিপারেশন। এখন তোমার চিন্তা হতে পারে, না ভাইয়া আমি তো আরো ভালো স্টুডেন্ট, আমি এরপরে আরো ক্লাস করব। এরপরে আরো ক্লাস করার জন্য তুমি পাবা হচ্ছে আর্কাইভ ক্লাস। আর্কাইভ ক্লাস অলরেডি দেওয়া আছে। এটা কি এসএসপি 1, যেটা এসএসপি 1 এর ক্লাস। এসএসপি 1 এ আমি 3টা চ্যাপ্টার নিয়েছিলাম, এখানে 2টা নিছি, আরো মানুষজনদেরকে বেসিক্যালি সুযোগ দিছি, আর কিছু না। তো এখানেও তুমি নিতে পারো। আমি বিজ্ঞানের যে কেমিস্ট্রি রিলেটেড অংশ, ওখানকার 3টা চ্যাপ্টারই নিয়েছিলাম। আচ্ছা, আর্কাইভ ক্লাস। তোমার চিন্তা হচ্ছে, না ভাই আর্কাইভ ক্লাস করেও আমার শেষ হচ্ছে না, আমার আরো করতে হবে। ওকে, আমরা তোমাকে থামাবো না। যে পড়তে চায়, শিখতে চায়, অলওয়েজ ওয়েলকাম যাকে বলে। আমরা তোমাকে থামাবো না। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 30+ তুমি লাইভ ক্লাস পাবা। এটা তোমার ফেসবুক গ্রুপের মধ্যে হবে লাইভ ক্লাসেস। এই লাইভ ক্লাসেসগুলো 30+ যে লাইভ ক্লাসেস, সেটা শুরু হতে চলেছে ইনশাল্লাহ 20 আগস্ট থেকে। 20 আগস্ট থেকে, বুঝছো? যেন তুমি প্রিপারেশনের প্রপার টাইম পাও। 20 আগস্ট থেকে তুমি রুটিন পেয়ে যাবা, ফেসবুক গ্রুপেও দিয়ে দিব, পেজ থেকেও দিব। এটার মধ্যে প্রথম আমরা হচ্ছে যে প্রথম 5 আর পরের 5 ক্লাস ফ্রি থাকবে, বুঝছো? না, প্রথম 3 আর 2 ছিল বোধহয়, হোয়াটএভার, আমার এটা মনে নাই। এটা অংশটা আবার লেখা রেখো না যে ভাই সব তো ফ্রি দিতে চাইছেন, না, প্রথম 3 প্লাস পরের 2 বোধহয়, এরকম টোটালে 5টা ক্লাস বোধহয় ফ্রি দেওয়ার কথা বলছিলাম। আর এখানকার এই যে রেকর্ডেড যে 60+ ক্লাস যে নতুন, সেটার কোন চ্যাপ্টারে তোমার সমস্যা, তুমি যদি ফ্রি ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো বা ফ্রিতে আমাদের এখান থেকে সাজেশন নিয়ে থাকো, তাহলে আমি পার্সোনালি বলবো কোনটাতে সমস্যা সেটা আমাদেরকে জানাও। আমরা হচ্ছে চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের সেটা সলভ করে দেওয়ার। তো আমরা জুনিয়র বৃত্তি সম্ভাবনা পরীক্ষা একটা 10 তারিখে নিচ্ছি, আগামী, মানে 10 তারিখ বলতে তুমি যখন ভিডিও দেখতেছো তার থেকে আর 1 দিন বা 2 দিন আছে। ওটা তো অবশ্যই দিবা। আবার লাস্টে যে আবার আমরা একটা পরীক্ষা নিব, জুনিয়র বৃত্তি সম্ভাবনা পরীক্ষা, যেন তুমি তোমার পজিশনটা প্রপার প্রিপারেশন নেওয়ার পরেও জানতে পারো বা বুঝতে পারো। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে তোমার এখানকার ফিচার্স। এটি কি শেষ? না ভাইয়া, এখানে পাবা তুমি TWT সাপোর্ট, অর্থাৎ টক উইথ টিচার্স। তুমি আমাদের সাথে গার্জিয়ান সহ তোমার জুম মিটিং সেশনের মধ্যে কথা বলতে পারবা যে ভাই আমার এই জায়গার মধ্যে প্রবলেম হচ্ছে, বা আমি পড়াশোনাটাকে গুছাইতে পারতেছি না, আমার মনে থাকতেছে না, আমরা তোমাকে সেখানে হেল্প করবো। ওকে, TWT সেশনটা শুরু হবে হচ্ছে সেপ্টেম্বর থেকে। আমরা শুরু করবো, তোমরা লাইভ ক্লাস কয়েকটা করার পরে তারপর থেকে শুরু করবো। এটা পেইড ব্যাচের জন্য জাস্ট, এখানে ফ্রি কেউ যুক্ত হতে পারবে না। আচ্ছা, TWT সেশন হয়ে গেলে তোমরা গ্রুপ সাপোর্ট তো পাচ্ছই, ফেসবুক গ্রুপ সাপোর্ট। ওকে, এবং এখানেই শেষ না, এখানে আছে হচ্ছে এক্সামস, যেটা সাবজেক্ট ভিত্তিক। আবার তোমার হচ্ছে বৃত্তির জন্য ফাইনাল মডেল টেস্টও আছে, যেখানে প্রায় 200+ এক্সাম তুমি দিতে পারো। ডান। এই হচ্ছে পুরো তোমার টাইম লাইন আমি ব্যাখ্যা করে দিলাম। এই সকল জিনিস তুমি কিন্তু পেয়ে যাবা হচ্ছে আমাদের এইখানে আমি দেখাই। এই যে ধরো এজ কোর্সে যাবা, অথবা ডেসক্রিপশন কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক পাবা। এজ কোর্সে গেলে দেখবা 6, 7, 8, এখানে গেলাম 6, 7, 8 এর পরে ক্লাস 8 এর প্রিপারেশন। দেখো এই যে প্রোগ্রামটা, এখানে সকল ফিচার্স আমি যা বলছি তাদের দেওয়া আছে। তুমি এখানে যাবা, তুমি চিন্তা করতেছো যে ভাই আমি ডেমো ক্লাসই দেখবো, নো ইস্যুস, তুমি ডেমো ক্লাস দেখো। ডেমো ক্লাসের ভিতরে তুমি ধরো হচ্ছে বিজিএস দেখতে পারো, সায়েন্স লাস্ট ইয়ারেরটা দেখতে পারো। লাস্ট ইয়ারেরটা যেমন আমি নিয়ে রাখছিলাম এখানে 6 নম্বর চ্যাপ্টার, এবছরে 6 নম্বর চ্যাপ্টার আমি নিয়েছি। আমি হচ্ছে তোমাকে সায়েন্সের মাহিভার ফ্রি ক্লাস দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর ক্লাস। এবং মজাদার বিষয় হচ্ছে যে সাবজেক্টগুলো বৃত্তিতে আছে সেটা বার্ষিকের জন্য তোমার আলাদা কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না। এটা গ্যারান্টি আমরা ইনশাল্লাহ দিচ্ছি, কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না, ওটুকু তুমি আরামসে পাবা। ক্লিয়ার? এরপরে কথা এখানেই শেষ না, তোমাদের জন্য আমরা যে ডেডিকেটেড চ্যানেলের ভিতরে 6টা পিওর প্লেলিস্ট বানায় রাখছি, তোমরা কি দেখছো সেটা? দেখছো? দেখো আমি তোমাকে দেখাই। তুমি যদি আসো, তুমি দেখতে পাবা হচ্ছে আমাদের চ্যানেলে আসলা, প্লেলিস্টে গেলা, প্লেলিস্টে যদি একটু নিচে স্ক্রল করো, একটু জাস্ট দেখো, ক্লাস 8 তোমার সকল গাইডলাইন এক জায়গায়। এখানে 2026 দেখো বলেই দেওয়া আছে, বাংলা, ইংরেজি সাবজেক্ট ভিত্তিক, তারপরে গণিত, বিজ্ঞান, এরপরে দেখো আছে হচ্ছে বিজিএস। এই যে প্রত্যেকটা বিষয় ভিত্তিক যে সাজেশন, এখানে প্রত্যেকটাতে পিডিএফ তোমাকে দেওয়া আছে। এই পিডিএফগুলা আমাদের এসএসপি প্রোগ্রামের মধ্যে, এসএসপি 2.0 মধ্যে এক জায়গাতে দেওয়া, এক লিঙ্কে। আর তোমাকে এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভিডিও সহ প্লেলিস্ট করে দেওয়া আছে। এখান থেকেও যদি কেউ সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশন নিতে চায়, সে নিতে পারবে। বাট যদি এসএসপি 2.0 থেকে নেয়, তাহলে আমরা তাকে পুশ করে, জোর করে হলেও ভালো প্রিপারেশন নিতে বাধ্য করাবো। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। বাট তুমি এখান থেকে চাইলে এই ভিডিওগুলো যদি ফলো করো, যারা করতেছো তারা আসলে বুঝতে পারবা, করলে তুমি দেখবা যে আরামসে তুমি এখান থেকে ইনশাল্লাহ কমন পাচ্ছ। কথা বুঝাইতে পারছি? আশা করি বুঝছো। সো এই হচ্ছে তোমাদের যাবতীয় আপডেট, কখন কোনটা শুরু হবে, পরীক্ষা কখন, সব জিনিসপাতি আশা করি বুঝছো। এই রুটিনটা তুমি যদি পেজে মেসেজ দাও,
যে আমার রুটিনটা লাগবে, এই যে প্রিন্টেড কপিটা লাগবে রুটিনটা, তাহলে অবশ্যই তোমাকে রুটিনটা প্রোভাইড করে দেওয়া হবে পেজ থেকে। ঠিক আছে, চাইলে সেই রুটিনটাও তোমরা সংগ্রহ করতে পারো। সো এই ছিল যাবতীয় আপডেট। যারা আমাদের এসএসপি 2.0 তে যুক্ত হতে যাচ্ছ, ডেসক্রিপশন কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, সেখানে যে ইনস্ট্রাকশন দেওয়া সেই কুপন কোডটা ইউজ করো, ভালো একটা ডিসকাউন্টে তুমি যুক্ত হতে পারবা। ইনশাল্লাহ বৃত্তি প্রিপারেশনটা খুব জোরালোভাবে নাও। আমরা তোমাদের জন্য সর্বাত্মকটুকু প্রিপারেশন নিয়ে রাখছি, সর্বাত্মকটুকু চেষ্টা করতেছি তোমার বৃত্তির সাথে সংযোগ ইনশাল্লাহ আমরা বানাবোই। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।